যে আপনি যেরকমটা করবেন সেরকমই ফল পাবেন, যেরকমটা যার সাথে করবেন, যে উপরওয়ালাই বলেন, আপনার আল্লাহ বলেন বা আমার ঈশ্বর বলুক, যে আপনার কপালে ওইটাই দিবে। যে আপনি জিনিস কি জানেন, কারোর সাথে দুই নম্বরই কইরা ছলচাতুরি কইরা, ঠিক আছে, কোনো সময় উপরে ওঠার চেষ্টা করেন না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি কোনো কিছু নিয়ে গর্ব করেন না। আপনি সন্তানকে যদি আপনি ভালোভাবে শিক্ষা দিতে পারেন না, সন্তান যদি অন্য লাইনে চলে যায়, তাহলে তো আর ওই শিক্ষার কোনো মূল্য হবে না, তাই না? এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার। তো এখন সময় বাজতেছে 3টা 38। তো বের হইলাম, বাসা থেকে বের হয়েছি, মোটামুটি বৃষ্টি শুরু বলতে বাসা থেকে বাইকটা বের করি, বের করার সাথে সাথেই মনে করেন আমিও রেডি হই যে বের হব। তো বের হওয়ার সাথে সাথে মানে রেডি হই, সাথে সাথে বৃষ্টি নামে। তো বৃষ্টি নামার পর তো বাইকটা এভাবেই মনে করেন ভিজে যায়, ভিজিয়া টিজিয়া মানে একাকার অবস্থা। তো এখনও হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, বাট তারপরে বের হয়ে গেছি যে কি করবো, বসে থেকে চলেন একটু ঘোরাফেরা করে আসি, সেই জন্য বের হয়ে যাওয়া আর কি। তার মধ্যে টুকটাক কাজও আছে, কাজগুলা সারতে হবে, সেই জন্য আর কি বের হয়ে যাওয়া। টুকটাক কী কাজ করি এগুলো তো আপনাদের কাছে বলা হয় না, তা একদিন বলবো যে টুকটাক কী কাজ করা হয়। তো এগুলো আসলে এখন বলতে চাইতেছি না, কারণ আমার কিছু ঝামেলা আছে, সেই জন্য আর বলতে চাইতেছি না। যদিও দেখেন আমি কিন্তু ইউটিউবে পপুলার না বা ফেসবুকে পপুলার না, তো আমি পপুলার হইতেও চাই না। তো আমি যতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই বা কোনো দিন পাবো কি না এটাও জানি না। যদি পাই তো ভালোই, যদি না পাই তো ভালো। সবই মানে উপরওয়ালার ইচ্ছা, সব ঈশ্বরের ইচ্ছা। যেহেতু আমি সনাতনী, তাই ঈশ্বরের নাম নেই, কারণ সবাই সবার ধর্মের বা আল্লাহর নাম যেটাই হোক নেবেন আর কি। সো চলে আসলাম আজমপুর, রেললাইন পার হয়ে চলে আসছি। সো আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে কি জানেন, আজকে ভিডিওটা অন্য কোনো কারণে না, আজকে ভিডিওটা একটা করব যে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে। শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে একজন ভদ্রলোক না, একজন আসলে একটা কি জানেন, যে আপনি যে কর্মটা করবেন, যে কাজটা করবেন, এটার ফল কিন্তু একদিন না একদিন পাবেন। আপনি যার সাথে যেরকম করবেন এই ফলটা আপনি একদিন পাবেন, এটা কিন্তু বাস্তব কথা। তো আজকের বিষয়টা বা আজকের টপিকটা এরকমই, যে আপনি যেরকম করবেন এরকমই ফল পাবেন। আজকের টপিকটা হচ্ছে এরকম, আপনি যার সাথে যেরকম করবেন এরকম পাবেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে একজন না, এক ফ্যামিলির দুই ভাই। তো দুই ভাই কি করে, এক ভাই গেছে বিদেশে আর এক ভাই হচ্ছে দেশে থাকে। তো এক ভাই বিদেশে আর এক ভাই দেশে থাকাতে, তো এখন ফ্যামিলি আছে, মা বাবা আছে, তো এক ভাই তো দেখতে হবে, তাই না? তো এক ভাই গেছে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, অনেক টাকা পয়সা পাঠাইলো, অনেক কিছু করলো, মানে আমি শর্টকাটে বলতেছি, টোটাল বিস্তারিত ভাঙে বলতেছি না। তো এক ভাই বিদেশে গেল, না এদিকেও তো ভালো বৃষ্টি হয়েছে, আজমপুরের এদিকেও সেই বৃষ্টি হয়েছে। দেখা যাক পরে কি যে বৃষ্টিও হতে ভালো হয়েছে, ওয়েদারটাও জোস আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বড় ভাই বিদেশে গেল, ছোটো ভাই হচ্ছে দেশের বাড়িতে ফ্যামিলি বা সব কিছু আছে দেখাশোনা করার জন্য। তো বড় ভাই বিদেশে গিয়ে টাকা পয়সা অ্যারেঞ্জ করলো বা টাকা পয়সা পাঠালো, প্রতি মাসে মাসে টাকা পয়সা পাঠায়, এভাবে অনেক টাকা পাঠাইছে। যেমন ছোটো ভাই ব্যবসা দিছে, মানে ঢাকা শহরে না কোন জায়গায়, হ্যাঁ ঢাকা শহরে বা একটা ভালো জায়গায় যে বাড়ি করছে। তো এখন বুঝেন, একটা ঢাকা শহরে বা ভালো জায়গায় বাড়ি করা, ঠিক আছে, তারপরে বিদেশ থেকে টাকা পয়সা পাঠানো, ব্যবসা করছে, কোটি টাকার ব্যবসা দিছে। তো এই জিনিসগুলা আর কি ছোট ভাই করছে। তো বড় ভাই একবারে যে সময় দেশে থেকে চলে আসে, তো টাকা পয়সার হিসাব বা এসব জানতে চায়। তো টাকা পয়সার হিসাব ছোট ভাই কি করছে, বড় ভাইয়ের 7-5 বুঝাইয়া তো টাকা পয়সার হিসাব দিছে। মানে 7-5 বুঝায় টাকা পয়সা হিসাব দিছে। এখন এই টাকা পয়সা তো কোনো কিছুই নাই, বড় ভাই তো কোনো কিছুই পাইলো না টাকা পয়সার হিসাব। যদি বড় ভাই কোনো কিছু না পায়, তাহলে বড় ভাই তো এত টাকা পয়সা ইনকাম করে এত কিছু করে, মানে বড় ভাই তো নিঃস্ব এক প্রকার। যেহেতু টাকা পয়সার কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, তো বড় ভাই এক প্রকার নিঃস্ব না। তো মানে বড় ভাই একমতো পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পর মানে বড় ভাই পাগল হয়ে যায়, মেন্টালিটি অন্যরকম হয়ে যায়। তো কথা আছেন, আপনি কর্মটা আপনি যেমন করবেন, যার সাথে আপনি তেমন পাবেন। তো এখন কি হয়েছে, যে ছোট ভাই ব্যবসা করতো, যে কোটি টাকার ব্যবসা করতো, এত টাকা পয়সা কোথা থেকে পাইলো, বড় ভাই দিছে, ব্যবসা করছে। তো এখন বড় ভাইটা ঠকাইছে, তাহলে ওরও তো এরকম হওয়া উচিত, তাই না? তো ওই কি হলো, যে ছোট ভাই ব্যবসা বাণিজ্য দিল, ছোট ভাইয়ের বউ, তারপরে বাচ্চা, এই সব মিলাইয়া মানে ফ্যামিলি চলতেছিল। কিন্তু হুট কইরা হয়তো বা ছেলে মানে
মানে যে ব্যবসায়ী ছিল ছোট ভাইয়ের ছেলে, মানে ছেলে কি করছে, যে নেশার জগৎ, ওরে বাবারে নেশার জগৎ না অন্য কোনো জগতের সাথে জড়ায় গেছে, নেশার জগৎ বলেন বা অন্য যে কোনো জগতের সাথে জড়ায় গেছে। জড়ায় গেলে মানে ছেলে মানে বাদ হয়ে গেছে, মানে এক কথায় বলতে পারেন ছেলে বাদ হইয়া টাকা পয়সা নষ্ট উড়ায়া টুরায়া মানে নষ্ট করে ফেলতেছে টাকা পয়সা। তো এই আর কি পরিস্থিতি। বউ হচ্ছে চলে গেছে, বউ মনে করেন যে ওনার সাথে থাকে না, ওয়াইফও মোটামুটি এক প্রকার চলে গেছে। তো এই হচ্ছে ওনার পরিস্থিতি, মানে উনিও এখন মোটামুটি প্রায় নিঃস্বের পথে। তো ওর ছোটো ভাই যে ছিল উনিও হয়তো নিঃস্ব হয়ে যাবে কিছুদিন না, মানে যে কোনো সময় নিঃস্ব হয়ে যেতে। লাখ লাখ টাকা ছিল, লাখ লাখ টাকা কোটি টাকা ছিল। তো এই কোটি টাকার এখন বর্তমানে কিছুই নেই ওনার কাছে, বর্তমানে কিছুই নেই। আগে যেভাবে কথা বলতে পারতো, একটা দাপট দিয়ে কথা বলতে পারতো, এখন মানুষের সাথে কথাই বলতে পারে না ভালোভাবে। তো ওনার আসলে এই ছেলেও গেল, মানে এই যে বললাম না যে আপনি যেরকম করবেন এরকম পাবেন। উনি যেহেতু ওনার বড় ভাইয়ের সাথে এরকম করছে, তাহলে ওনার সাথেও তো এরকম হবে। তো ওনার সন্তানই, ওনার সাথে ওনার সন্তান, ওনার স্ত্রী, তো ওনার সাথে এরকম করলো যে ওনার স্ত্রী ওনার সাথে থাকে না, ওনার সন্তানও ওনার সাথে থাকে না, ওরা থাকে আলাদা। তারপরে আলাদা থাকে তো ভালো কথা, আলাদা থাকে সেটা ভালো কথা। তো আলাদা থাকলেও যে আসে না যে দেখাশোনা করবো বা সন্তান ভালো হইব, কিন্তু সন্তান ভালো হয় নাই। সন্তান হয়েছে কি জানেন, নেশাকুর, এই সেই মানে সব মিলায়া মানে একটা বাজে সিচুয়েশনে সন্তান হয়ে গেছে। এরকম একটা মানে পরিস্থিতি হয়ে গেছে আর কি। তো বৃষ্টি হলে কি এত পরিমাণ হ্রাস থাকে, এটাই তো বুঝলাম না। আচ্ছা, আমাদের মানে দেশটা তো হয়েছে কি জানেন, বৃষ্টিটা হয় না, বৃষ্টি হওয়ার পরে দেয় মনে করেন যে প্রচণ্ড পরিমাণ যানজট, প্রচণ্ড পরিমাণ রাস্তার অবস্থা খারাপ, মানে এক প্রকার প্রচণ্ড পরিমাণ ভয়াবহ হয়ে যায় রাস্তার অবস্থা। আর অল্প 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 বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিটা আসলে ভালো ব্যাটবাস দিবে। তো এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি, যেহেতু কি করব, বাসায় বৈশা থেকে ভালো লাগে না ভাই, বাসায় বৈশা থেকে কত বৈশা থাকা যায়, কত কি করা যায়। তো এই ভাবলাম যে টুকটাক কাজ সারি, কাজ টাজ করতে বের হই, এই জন্য আর কি বের হয়ে যাওয়া। তো আসলে কাজ না করলে তো আর ঢাকা শহর কেউ ভাত দিবে না বা আমাকে কেউ খাওয়াবে না, তাই না? তো আজকে আমি বিষয়টা আসলে শর্টকাটে বললাম যে আপনি যেরকমটা করবেন সেরকমই ফল পাবেন, যেরকমটা যার সাথে করবেন, যে উপরওয়ালাই বলেন, আপনার আল্লাহ বলেন বা আমার ঈশ্বর বলুক, যে আপনার কপালে ওইটাই দিবে। যে আপনি আসলে কি জানেন, আপনি যেরকমটা করতেছেন না, আপনি ওই জিনিসটা চিন্তা করুন। আপনি যেরকমটা করতেছেন এই জিনিসটা কিন্তু আপনার উপর না আসলেও বেশিরভাগ সময় আপনার সন্তানের উপরে আসবে। আপনি যার সাথে একটা খারাপ ব্যবহার করতেছেন বা খারাপ আচরণ করতেছেন বা যার সাথে মানে দুই নম্বরই করতেছেন, তাহলে ওই এফেক্টটা কিন্তু আপনার উপর না আসলেও আপনার সন্তানের উপর আসবে। যানজট পার হইলাম, তবে ভাই যেটা বলতেছিলাম যে ওই যে আপনি যার সাথে যেরকম করবেন সেরকমটা পাবেন। কিন্তু ভাই একটা জিনিস আছে কি জানেন, মানুষের আপ ডাউন আছে, আপনি একদিন উপরে উঠবেন একদিন নিচে নামবেন। কিন্তু ভাই একটা জিনিস কি জানেন, কারোর সাথে দুই নম্বরই কইরা ছল চাতুরি কইরা ঠিক আছে কোনো সময় উপরে ওঠার চেষ্টা করেন না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি কোনো কিছু নিয়ে গর্ব করেন না। আপনি যে কোনো বিষয় নিয়ে গর্ব করবেন এই জিনিস কিন্তু বেশি দিন থাকবেন আপনার কাছে, চিরস্থায়ী হবেন। আপনি একটা জিনিস নিয়ে আজকে গর্ব করতেছেন, আপনি অহংকার করতেছেন, মানুষ সাথে কথা বলতেছেন, তো এই জিনিসটা কিন্তু আপনার বেশি দিন থাকবে না। এই জিনিসটা কিন্তু অতি শীঘ্রই আপনার কাছ থেকে হারায়া যাবে, এটা কিন্তু বাস্তব কথা। তো আমরা কিন্তু অনেক কিছু নিয়ে গর্ব করি, অনেক কিছু নিয়ে অনেক কথা বলি, তো এই জিনিসগুলো আসলে করাটা ঠিক না ভাই। গর্ব করবেন ঠিক আছে, গর্ব এমন জিনিস নিয়ে করেন যে জিনিসটা অন্যও আপনাকে নিয়ে গর্ব করে, এরকম জিনিস নিয়ে গর্ব করেন বা এরকম কাজ করেন। তো আপনি একটা কাজ করতেছেন বা আপনি এমন হয়ে গেছেন যে একটা জিনিস নিয়ে গর্ব করতেছেন যে আর কেউ হইতে পারবো না বা আর কেউ আপনার মতো থাকতে পারবো না, এরকম জিনিস নিয়ে গর্ব করেন না ভাই। মানুষের কিন্তু কখন কি হয় বলতে পারে না। তো কালকে একজনের সাথে কথা বললাম, তো এই জিনিসগুলো কেন উঠতেছে তাই কালকে একজনের সাথে কথা বলে, তো একজন আছে ওনার এলাকার, তো উনি নাকি হুট করে বড় লোক, মানে কিভাবে বড় লোক হয়েছে উনি নিজেও মানে ওরা নিজেও বলতে পারে না। তো ওনার এলাকার হুট করে বড় লোক, আগে ছিল গরিব, তো ওরা হচ্ছে হুট করে বড় লোক, কীভাবে এত এত কোটি কোটি টাকার মালিক হয়েছে বলতে পারে না। এখন নাকি ঢাকায় দোকান আছে, তারপরে আর কোথায় দেও আরও এলাকায় নাকি দোকান আছে, মানে মনে করেন যে ভালো টাকার মালিক হয়ে গেছে হুট করে বড় লোক। তো আসলে হুট করে বড় লোকটা আসলে কিভাবে হয়, দুই নম্বরই করেই তো হয়। তো ওরা যে হুট করে বড় লোক হয়েছে এটা কতদিন থাকবে ওদের এই হুট করে বড় লোক, ওদের চিরস্থায়ী বা ওরা চিরস্থায়ী কিন্তু হতে পারবে না। সুখ কিন্তু চিরস্থায়ী হয় না, আপনারা জানেন। আপনি
সুখ কিন্তু অল্প সময়ের জন্য পাবেন। যেমন আমি আজকে বের হয়েছি, ঠিক আছে, বাসায় অনেক হাসি ঠাট্টা করলাম, বাসায় যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে অনেক হাসি ঠাট্টা করলাম, যদিও আমি ব্যাচেলার থাকি, একা একা থাকি, আমার রুম আমি দেখাইতে চাই না। তো যেহেতু আমি বাসায় একা একা থাকি, তো ব্যাচেলার থাকি, সেই চিন্তা করে আর কি একটু হাসি ঠাট্টা করলাম ফ্রেন্ডের সাথে। তো এই হাসি ঠাট্টা মানে সুখটা আর কি অল্প সময়ের ভাই, সুখটা কিন্তু বেশি সময়ের না। হ্যাঁ, আপনি যদি পরিশ্রম করেন অনেক সুখ পাবেন, যদি পরিশ্রম না করেন, আমি যদি এখন পরিশ্রম না করি তাহলে কিন্তু আমি বয়সকালে গিয়ে সুখী হতে পারবো না। সুখী বলতে আপনি বয়সকালে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আমার এখন পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। হ্যাঁ, পরিশ্রম করব বা যে কোনো কিছু করি, যে ভবিষ্যতের কথা তো বলা যায় না, ভবিষ্যতে কি হয় না হয়। যেমন দেশের এখন যে পরিস্থিতি ভাই, দেশের পরিস্থিতি, যে ডিজিটাল যুগ, যে আপনি সন্তানের উপরে ভরসা করবেন, ওই জিনিসটা ভুল ভাই। সন্তানের উপরে ভরসা করাটা এখন বর্তমানে অনেক কঠিন। সন্তানদের যদি ভালোভাবে শিক্ষা দিতে পারেন, ভালোভাবে শিখাইতে পারেন, তাহলে ঠিক আছে, আপনি সন্তানের উপর ভরসা করতে পারেন। কারণ সন্তানকে যদি আপনি ভালোভাবে শিক্ষা দিতে পারেন না, সন্তান যদি অন্য লাইনে চলে যায়, তাহলে তো আর ওই শিক্ষার কোনো মূল্য হবে না, তাই না? ওই শিক্ষার কোনো মূল্য হয় না, বা ওই শিক্ষার কোনো লাভ নেই, যাতে আপনার লস। তো ওই চিন্তা করে আসলে সন্তান যদি কোনো সময় অশিক্ষিত হয়ে যায় বা অশিক্ষিতর মতো কাজ করে, তাহলে তো আর আপনি কিছু করতে পারবেন না। আসলে সঙ্গ দোষে কয় না লোহা বাসে, সঙ্গ দোষে কে কীরকম হয় এটা বলা যায় না। যেমন আমার ফ্রেন্ড সার্কেল যারা, আমি একসাথে আমরা যারা পড়াশোনা করছি, যেমন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এলাকার, অনেকেই কিন্তু অনেক বাজে পথে চলে গেছে। যাদের সাথে আমি চলতাম ওরা অনেক বাজে পথে চলে গেছে, বাট আমি আমার জায়গায় ঠিক আছি ভাই। আমি বাজে পথে গেছি না, ওটা বাস্তব কথা। যে বাজে পথে যেতেও চাই না, কারণ ওটা আমার ইচ্ছা হয় না, বাজে পথটা আমার পছন্দ হয় না ভাই। মানুষে খারাপ কথা বলে, সেই জন্য বাজে পথে আসলে ওই জিনিসটা আর কি, যে সন্তান অনেক ভালো ভাই। আমাদের ক্লাসের যে বিলিয়ন স্টুডেন্ট ছিল আমাদের ক্লাসের, যার রুল এক ছিল, যে সময় আমি ক্লাস কে সে 9-এ পড়ি, ওই সময় যার ক্লাস রুল এক ছিল ভাই, না খাইতো বিড়ি সিগারেট না কোনো কিছু, ঠিক আছে, একটা চা পর্যন্ত খাইতো না। তো এখন বর্তমানে ভাই এই যে ভার্সিটির লাইফে ঢুইকা এমন কোনো নেশা নাই যে ও করে না, মানে সব ধরনের নেশা করে, সব ধরনের বলতে মনে করেন কি বলবো আর, মোটামুটি বাংলাদেশের যা নেশা আছে সবই করে। এই আর কি হয়েছে পরিস্থিতি। আসলে যেটা বলছিলাম, আজকে কথা বলার রিজন হচ্ছিল এইটা, যে একজন মানে ধোঁকাবাজ বা একজন স্বার্থপর, একজন বেঈমান, এসব নিয়ে কথা, মানে এসব নিয়ে কথাটা বললাম এই কারণেই যে কিছুদিন আগে বা কালকে এরকম কথাটা উঠছে। তো তো যতটুকু পারছি আপনাদের কাছে বলার চেষ্টা করছি। আর যদি এটা আরও ডিটেলসে বাংলায় বলতে যাই, তাহলে মনে করেন আরও অনেক বড় ডিটেলসটা, সেই জন্য ডিটেলসে বলি নেই, একটু শর্টকাট করেই বললাম যে আপনি যেরকম করবেন, আপনি যার সাথে যেরকম করবেন, আপনি হিতে বিপরীত কিন্তু এটা পাবেন। এটা সবসময় মাথায় রাখবেন ভাই, এই জিনিসটা মাথায় রেখে চলাফেরা করবেন। আর এখন যাচ্ছি বসুন্ধরা কাজ শেষ করে ধানমন্ডির এদিক থেকে হয়তো পরে মেবি বাসার দিকে ফিরবো, কারণ ধানমন্ডির কাজ শেষ করলেই মোটামুটি আমার কাজ শেষ। যদিও কাজ আছে, তো কাজ আজকে আর করবো না, কারণ আজকে আকাশের অবস্থাও ভালো না। আর এখন তো মোটামুটি রুদ্র উঠতেছে, রুদ্র ওটাতে মানে এখন আর রুদ্র উঠে লাভ কি, আরও মনে হয় মেবি 2.5-3 ঘন্টা, 7:30 না 5টা কত হয়, সরি 6টা, মানে মোটামুটি 7টার দিক দিয়ে সন্ধ্যা হয়, তার মানে 4:31 বাজে, তার মানে 6টা 5টা 6টা আরও 2.5 ঘন্টা বেলা আছে 2.5 ঘন্টা, মোটামুটি 2.5 ঘন্টা আমি বেলা দিয়ে কাজ করতে পারবো। তো 2.5 ঘন্টা কাজ টাজ কোনো দরকার নাই। এই রাস্তা থেকে শুকায় গেছে নাকি, এই দিক দিয়ে বৃষ্টি হয় নাই, কোনটা না বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তা শুকায় গেছে, জিনিসটা জাস্ট দেখ ভাই। এখন মোটামুটি ও রে R15 সেই জস। তো এখন রাস্তা মোটামুটি ব্যস্ত থাকবে, রাস্তায় দেখে শুনে একটু রাইড করতে হবে। বিজি রাস্তা, বিজি জীবন, ব্যস্ত ঢাকা শহর। তো এখন থেকে তো অল টাইম থাকবে ব্যস্ত ঢাকা শহর। তো ব্যস্ত ঢাকা শহরে এই মোটামুটি নিজের মতো চলতে হবে, নিজের করে চলতে হবে। আর যদি এখন মনে করেন যদি মিরপুর ঢোকার চিন্তা ভাবনা করতাম, মিরপুরে একটা কাজ ছিল, তো এখন যদি মিরপুর ঢোকার চিন্তা ভাবনা করতাম, তাহলে অবস্থা মোটামুটি এক প্রকার বলতে পারেন শেষ। কারণ এদিকে ফ্লাইওভারে, ক্যান্টনমেন্টের উপরে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারে যে পরিমাণ জাম লাগে, আরে ভাই অবস্থা খারাপ হয়ে যেত। তো ধানমন্ডিতে আসার সময় যদি সুযোগ পাই, যদি মন চায়, তাহলে আসার সময় দিকে মিরপুরের কাজটা সেরেও আসতে পারি মেবি, সম্ভবত।
তো আর কি বলবো, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা আর বড় করতে চাই না। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।